আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে একটি খারাপ খবর শোনাতে যাচ্ছি, সেটা হচ্ছে পে স্কেল নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো সিদ্ধান্ত নেবে না এবং নতুন অনিশ্চয়তার সৃষ্টি হলো পে স্কেল নিয়ে। তো পে স্কেল নিয়ে এই সরকার কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছে না। আজকে অর্থ উপদেষ্টা তিনি এটা স্পষ্ট করেছেন যে পে স্কেল নিয়ে তারা কোনো সিদ্ধান্ত নিবে না। তিনি কি বলেছেন বিস্তারিত আমরা একটু দেখি। তো নতুন পে স্কেল ঘোষণার জন্য জাতীয় বেতন কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যে বেতন কমিশন বিভিন্ন সুপারিশ গঠন করেছে, তবে পে স্কেল নিয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে না, এটা নিশ্চিত করেছে অর্থ উপদেষ্টা স্বয়ং নিজে। নির্বাচিত সরকার এসে আহ, তাদের উপরে ছেড়ে দিচ্ছে বর্তমান সরকার, অর্থাৎ নির্বাচিত সরকার এসে এই পে স্কেল ঘোষণা করার সম্ভাবনা আছে। এখন আদৌ কি সম্ভাবনা আছে এটা আসলে বলা যাচ্ছে না। তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আজকে জানিয়েছেন নতুন পে স্কেলের সিদ্ধান্ত আগামী সরকার নেবে, অর্থাৎ আগামী সরকার যে আসুক না কেন তারা মূলত এই সিদ্ধান্তটা নেবে যে পে স্কেল কিভাবে হবে, কবে ঘোষণা হবে, কোন কাঠামোতে ঘোষণা হবে। তো এই সব বিচার বিশ্লেষণ করবে আগামী নির্বাচিত সরকার। এই কথাটা এর আগেও উঠেছিল, কোনো না কোনো সূত্র থেকে জানা গিয়েছিল যে এই সরকার শুধুমাত্র একটা সুপারিশ করে দিয়ে যাবে, আর বাদবাকি আগামী যে সরকার আসবে সেই সরকার মূলত এই পে স্কেলটা বাস্তবায়ন করবে। আসলে এই এই পে স্কেলের বিষয়গুলো আসলে একটি রাজনৈতিক একটি বিষয়। প্রত্যেকটা সরকার তাদের নির্বাচনী ইশতেহার বা ম্যানিফেস্টোতে বলে থাকে যে আমরা এটা করব সেটা করব, আগামী দিন আমরা এটা করতে চাচ্ছি। তো সেখানে তো কিছু জিনিস রেখে দিয়ে যেতে হবে। এটা একটা রাজনৈতিক চাপে বর্তমান অর্থনৈতিক আহ, অর্থনৈতিক অবস্থাও বেশ টালমাটাল, এবং অর্থ উপদেষ্টা বর্তমান বিভিন্ন রাজনৈতিক চাপে এই সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন। কারণ এটা একটা নির্বাচনী ম্যান্ডেট, নির্বাচনের একটা অন্যতম হাতিয়ার। এটা যদি সামনে বলা হয় তাহলে আহ, ভোট, এখানে একটা ভোট ব্যাংকের একটা ব্যাপার স্যাপার আছে, যাতে সবাই ওই দলকে ভোট দেয়। ওই দল আসলে চাচ্ছে যে এটা নিয়ে একটা রাজনীতি করার জন্য, যে আমরা সামনে পে স্কেল দিব, আমাদেরকে ভোট দেন, এই ধরনের কথাবার্তা ভোটের আগে একটা ট্রেন্ড চলবে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আমরা নবম পে স্কেল ঘোষণা করে দিব, সো আমাদেরকে আপনারা ভোট দেন, আমরা আপনাদের দাবি মেনে নিব। তো এটাই মূলত একটা খেলা। এই পে স্কেল এখন রাজনৈতিক গ্যাড়াকলের ভিতরে পড়ে গিয়েছে, যার ফলে এই সরকার আর এই পে স্কেল নিয়ে খুব একটা কাজ করবে না। সর্বোচ্চ যেটা হতে পারে সুপারিশটা করে দিয়ে যেতে পারে, তাও এই সকল সুপারিশ আসলে শুধুমাত্র কাগজে কলমেই থাকবে। বাস্তবে এই সকল সুপারিশের কোনো মূল্য থাকবে না যদি এই সরকার এটা বাস্তবায়ন করে দিয়ে না যায়। তো আজকে রবিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে শেষে তিনি কথা বলেছেন। তিনি বলেন, একটা কমিটি করেছি ট্যাক্সের ব্যাপারে কিছু ইনিশিয়েট নিয়ে, তারা ইন্ডিপেন্ডেন্ট, কিছু রিকন্ডিশন একটা পে কমিশনের ব্যাপারে আছে, সেটা আমরা কিছু বলতে পারি না। ওটা দেখা যাক কতদূর যায়, আগামী সরকার হয়তো সেটা এসে করতে পারবে। মানে তিনি এ বিষয়ে আসলে অতটা আগ্রহী নয়, যেটা তার কথা শুনে বোঝা যাচ্ছে যে তারা দেখা যাক তারা কতদূর করতে পারে। হ্যাঁ, তার মানে এখন পে কমিশন হয়তো শেষ তো করেই ফেলবে, তাদের রিপোর্ট হয়তো তো জমাই দিবে অর্থ উপদেষ্টার কাছে বা প্রধান উপদেষ্টার কাছে। তো সেটা আসলে কোনো কার্যকর কোনো কিছু করতে পারবে না। তো আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা শুরু করেছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় বেতন কমিশন আগামী ডিসেম্বর 2025-এর মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারবে বলে বোঝা যাচ্ছে। তো এখনো এ সকল মানে সবকিছু এখন নির্বাচনের দিকেই চলে গেল। মানে নির্বাচন নিয়ে সরকার বেশি ব্যস্ত, এই পে কমিশন, পে স্কেল এইগুলা নিয়ে সরকার এখন আর এত মাথা ঘামাচ্ছে না। তো এটা কোনো রকম তাদের মানে চলে যেতে পারলে আসলে ছেড়ে দে মা পলায় বাসি, এমন একটা অবস্থা। ঠিক আছে, তো এগুলা নিয়ে সরকার এখন আর কোনো কিছুই করবে না। সরকার এখন বহুত গেঁড়াকলের ভিতরে রয়েছে, আর এই পে স্কেল এখন সম্পূর্ণ রাজনৈতিক একটা এজেন্ডায় পরিণত হয়েছে। তো বিভিন্ন রাজনৈতিক দলের চাপে মূলত অর্থ উপদেষ্টা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তারা চেয়েছিল, অর্থ উপদেষ্টা চেয়েছিল এবং এই সরকারও চেয়েছিল যে
এই সরকারের আমলে একটা পে স্কেল দিয়ে যেতে, এবং তারা এটা বাস্তবায়ন করতেও চেয়েছিল, বাট বিভিন্ন রাজনৈতিক দলের কারণে এবং রাজনৈতিক একটা এজেন্ডা, যেহেতু তাদের এই রাজনৈতিক এজেন্ডার ম্যানিফেস্টোতে আপনারা কিছুদিন পরে দেখতে পারবেন, যখন বিভিন্ন রাজনৈতিক দল তাদের ইশতেহার পাঠ করবে যে আমরা সামনে আমাদেরকে ভোট দিলে আমরা আপনাদেরকে কি কি উপহার দিব, সেটার একটা ফিরিস্তি তখন দিবে, তখন দেখবেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নবম পে স্কেল ঘোষণা করা হবে, এটা করা হবে সেটা করা হবে, তাদের যাবতীয় দাবি, শিক্ষকদের দাবি, হ্যাঁ, 10ম গ্রেড দিয়ে দেওয়া হবে। তারপরে মাদ্রাসা শিক্ষক আছে, আরো এমপিএভুক্ত শিক্ষক আছে, তাদেরকে জাতীয়করণ করা হবে। এই ধরনের বিভিন্ন আলু মার্কা কথাবার্তা বুঝায় বুঝায় মূলত জনগণের কাছ থেকে ভোটগুলো আদায় করে নিবে। তো এটা একটা রাজনৈতিক এজেন্ডা। এই নবম পে স্কেল এখন সম্পূর্ণ অনিশ্চয়তার ভিতরে চলে গেল। বিভিন্ন সুপারিশ, মতামত, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন কথাবার্তা, আন্দোলন করা হলে এগুলো আসলে জাস্ট ওয়েস্ট, মানে একেবারে সম্পূর্ণ এই কাগজপত্র, এই মতামত সম্পূর্ণ, এগুলা কোনো দাম নাই। আবার নতুন করে পে কমিশন গঠন হবে, বিভিন্ন তাদের রাজনৈতিক সমর্থিত বিভিন্ন দল বলের লোকজনকে নিয়োগ দেওয়া হবে, সেখানে একটা বড় আপ্যায়ন খরচ, বিভিন্ন এই যে খরচ আসলে না দিলে তো দলের ইনকাম হবে না। তো এটা একটা লম্বা প্রসেস, এবং আদৌ আর পে স্কেল হবে কিনা এটা একটা সন্দিহান। তো বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন সংগঠন অবশ্যই নিউজটা পেয়ে গিয়েছে। তো তারা যদি তাদের সঠিক সিদ্ধান্ত বা পদক্ষেপ যদি না নিয়ে থাকে, তাহলে এই সরকারের আমলে কখনোই পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না। এই সরকারের আমলে পে স্কেল বাস্তবায়ন করতে হলে অবশ্যই একটা বড়সড় পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আগামী রাজনৈতিক সরকার যেই আসুক না কেন, তারা তাদের স্বার্থ দেখবে এবং নতুন করে আবার পে কমিশন গঠন করবে, নিজেদের লোক দিয়েই পে কমিশন গঠন করাবে এবং নিজেরাই সুপারিশনামা নতুন করে আবার দিবে। যে সকল সুপারিশনামা দেওয়া হয়েছিল সে সকল সব কিছু এখন ছুঁড়ে ফেলিয়ে দেবে। এগুলোর আসলে আর কোনো দাম নাই। তো এই সরকার আসলে, ঠিক আছে, এই সরকারের বিভিন্ন বাধ্যবাধকতা আছে, তাদের অর্থনৈতিক অনেক সমস্যা আছে, বাট এই সরকারটা এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে, অর্থাৎ দুইটা রাজনৈতিক দলের হাতে এই সরকার বর্তমানে জিম্মি হয়ে গেছে। অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী জন্য আসলে কোনো কিছুই করার এই সরকারের আর ইচ্ছা নাই। যদি ইচ্ছা থাকতো তাহলে সেরকম একটা ব্যবস্থা অবশ্যই করে যেত। অর্থ উপদেষ্টা আজকে স্পষ্ট করেই বলে দিয়েছে যে এই সরকার আসলে পে স্কেলের কোনো সিদ্ধান্ত নিবে না। সুপারিশটাও শেষ পর্যন্ত দেয় কিনা দেখেন, শেষ পর্যন্ত সুপারিশটাও হয়তো নাও দিতে পারে। যেটা করবে কোনো রকম একটা দায় সারা সুপারিশ দিয়ে, যেটা আসলে বাস্তবায়নযোগ্যই না, বা বাস্তবায়নযোগ্য না এমন কিছু সুপারিশ দিয়ে থুয়ে যাবে, যাতে ওইটা পরবর্তীতে নতুন আরেকটা পে কমিশন গঠন করা হয় এবং পে স্কেলের একটা, মানে এটা চলতেই থাকবে, সুপারিশ শুধু নিতেই থাকবে বিভিন্ন জনের কাছ থেকে। আদৌ আর পে স্কেল সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবে কিনা, এটা সম্পূর্ণ এখন অনিশ্চয়তার দিকে চলে গেল। তো সামনে যেহেতু ভোটের দিকে সবাই ব্যস্ত হয়ে যাচ্ছে, এর আগেও আমি কয়েকটা ভিডিওতে বলেছি যে সবাই এখন ভোটের দিকেই চলে যাবে। তো এটা যদি জোরে সোরে দাবিটা ভালোভাবে না হয়, সরকারি কর্মকর্তা কর্মচারী কখনোই হয়তো পে স্কেলের মুখ হয়তো দেখতে পারবে না।